আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি, এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন কোরআনের কিছু গ্রামার এবং শব্দগুলো কীভাবে আসছে তা নিয়ে আমি কোরআনের তর্জমা করে থাকি। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আমাদের মধ্যে অনেকেই আছে কোরআনকে বুঝতে চাই কিন্তু আসলে সোর্স খুঁজে পাচ্ছেন না। তো আমি মনে করি যে ইট ইজ এ বেটার রেফারেন্স ফর দোজ হু ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড কোরআন। তো 31 নম্বর আয়াত থেকে আমি তর্জমা করছি। সূরা হলো নূর। ওয়াকুল বলুন, এটা আদেশসূচক শব্দ। নীল মুমিনাতি, মুমিন নারীদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলুন। আমি কিভাবে বুঝলাম এখানে যে মুমিনাতি, এটা মুমিন নারী কিভাবে বোঝা গেছে? নর্মালি হলো যে স্ত্রীবাচক শব্দের আগে আরবিতে স্ত্রীবাচক শব্দগুলো আমরা বুঝতে পারি এভাবে, মুমিনাতুন, এই যে গুলতা থাকলে আমরা বুঝি যে এটা স্ত্রীবাচক শব্দ। গুলতা এটা একটা সাইন। মুমিনাতুন এটা হলো সিঙ্গুলার যখন থাকে গুলতা থাকে, আর যখন এটা প্লুরাল হয়ে যাবে তখন এই গুলতাটা থাকবে না, আর মুমিনা এ পর্যন্ত থাকবে। এই গুলতাটা পইরা মুমিনা পর্যন্ত থাকবে। তাহলে এই জায়গায় হলো যেটা প্লুরাল করতে হয় আল মুমিনা এ পর্যন্ত আছে, কিন্তু এখানে ছিল গুলতা, এই জায়গায় হলো লম্বাতা, আর এর আগে একটা অতিরিক্ত আলিফ যোগ হয়েছে। তাইলে সিঙ্গুলার এক বচনের ক্ষেত্রে গুলতা থাকবে, আর দুই বচনের ক্ষেত্রে গুলতা থাকবে না, থাকবে লম্বাতা, কিন্তু এর আগে একটা আলিফ থাকবে। আর এই শব্দটা মুমিনাতুনও হইতে পারে, মুমিনাতিনও হইতে পারে। তুন হবে যখন এটা কর্তা হিসেবে ব্যবহৃত এই শব্দটা, আর যখন কর্ম হিসেবে ব্যবহৃত হবে তখন মুমিনাতিন হবে। তা মুমিনাতুন হইতে পারে, মুমিনাতিন হইতে পারে। আর যখন আল লাগানো হয় তখন আল মুমিনাতু হবে, আর আল লাগাইলে আল মুমিনাতি হবে। তো এখানে হলো কি আছে? কুল বলুন আল মুমিনাতি। এখানে কিন্তু এই জায়গায় কিন্তু হলো তুন দিয়ে হয় না, এখানে কিন্তু তুন দিয়ে হয় না, এটা তিন দিয়ে হয়েছে। তার এটা হলো কর্ম, কাজটা মুমিনরা করে না। ওয়াকুল বলুন আল মুমিনাতি, মুমিনদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলুন। এখানে কিন্তু মুমিন নারীরা কাজটা করে না, মুমিন নারীদেরকে বলছে, এই জন্য কর্ম। তাহলে কুল বলুন আল মুমিনাতি, মুমিন নারীদেরকে বলুন। ইয়াগ দুধনা, তারা যেন অবনত করে। সে ইয়া সে, ইয়াগ দুধনা শব্দটি হলো গদ্দুয়া থেকে হলো ইয়াগুদ্দু থেকে, এই ইয়াগুদ্দু থেকে হয়েছে গদ্দুয়া, ইয়াগুদ্দু, তারপরে হলো ইয়াগুদ্দানে, ইয়াগুদ্দুনা, তাগুদ্দানে, তারপর হলো ইয়াগদুদনা, তারা যেন অবনত করে। কুল বলুন লিল মুমিনাতি, মুমিন নারীদেরকে বলুন। ইয়াগদুদনা, তারা যেন অবনত করে। শব্দ হলো গদ্দুয়া থেকে হলো ইয়াগুদ্দু থেকে হলো তাগুদ্দানে, তারপরে ইয়াগদুদনা। আরবিতে হলো যে এই যে যখন শেষে নুন থাকে, নুন জবর না থাকে, এটাকে বোঝানো হয় যে হলো যে স্ত্রীবাচক এবং বহুবচন। এবং কুল বলুন লিল মুমিনিনা, মুমিনদেরকে বলুন। ইয়াগুদনা এখানে মহিলা বুঝাইছে, নুন হলো না মহিলা। মুমিন নারীরা যেন অবনত করে, তারা বলতে তারা মহিলারা যেন অবনত করে। ইয়াগদুদনা তারা মহিলারা যেন অবনত করে। যখন এখানে না থাকবে না মহিলা বুঝাবে, তারা যেন অবনত করে। সে থেকে তারা হয়ে গেছে তারা, এবং এখানে নুন থাকার বলে তারা মহিলারা যেন অবনত করে। মিন হইতে আফসারিহিন্না, আমরা জানি যে ইন্নাল্লাহ সামিউন বাসির দেখার কাজটা, আর মিন হইতে আফসারিহিন্না, তাদের যে দৃষ্টিশক্তি, এটাকে যেন তারা অবনত করে। মিন হইতে আফসারিহিন্না বলতে এখানে মহিলা বুঝাইছে। তাহলে মহিলারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনত করে। এবং
ইয়াকফাজনা তারা যেন হেফাজত করে, এই যেখানে না আছে মানে সে থেকে তারা হয়েছে, তারা মহিলারা যেন হেফাজত করে নুন থাকার ফলে। ও এবং ফা অতবর ফা অতবর না ফুজুরাহুন্না, তাহলে এবং ইয়াকফুজনা তারা যেন মহিলারা যেন হেফাজত করে ফুরুজাহুন্না তাদের লজ্জাস্থান, ফুরুজাহুন্না লজ্জাস্থানের হেফাজত করে এক ধরনের ফরজি। ফুরুজাহুন্না তারা যেন তাদের মানে হলো যে লজ্জাস্থান হলো যে তারা যেন হেফাজত করে। আবার আমি পড়ি, ওয়াকুল বলুন লিল মুমিনাতি মুমিন নারীদেরকে বলুন, মানে ইয়াকদুদনা না বলতে হেনে মহিলারা, আর সে থেকে তারা হয়েছে, তারা মহিলাদের জন্য মানে হলো যে গদ্য হলো অবনত করে, তাহলে তারা মহিলার জন্য মানে অবনত করে। মিন হয়েছে আফসারি হিন্না এই মহিলারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনত করে। ও এবং ইয়াকফাজনা তারা যেন হেফাজত করে, ইয়া বলতে সে থেকে হয়েছে তারা, আর এখানে না থাকার বলে মহিলারা, তারা মহিলারা যেন হেফাজত করে ফুরুজাহুন্না তাদের যে লজ্জাস্থান, ওয়ালা না ইউবদিনা বাধা থেকে ইউবদিনা তারা প্রকাশ করে না, অলা যেন না ইউবদিনা ইয়া মানে সে, আর এখানে নুন দেওয়া হইল অলা না ইউবদিনা বাধা থেকে ইউবদিনা তারা যেন ইউবদিনা অলা না অলা না ইউবদিনা তারা যেন প্রকাশ না করে জিনাতা হুন্না, জিনাতা হইল সৌন্দর্য, হুন্না মানে তাদের এই মহিলাদের, হুন্না সবসময় মহিলা, ইল্লা ব্যতীত মা জোহার যেটা প্রকাশিত হয়েছে মিন হাতা থেকে, যেটা নিজে নিজে অনেক সময় প্রকাশিত হয়ে যায়। যেমন একজন মহিলা কাপড় পরছে কিন্তু তার মধ্যে দিয়েও কিছু সৌন্দর্য প্রকাশিত হয়, অথবা কোনো মহিলা বাতাসে কাপড় উড়ে চলে গেছে, তারা যেন ওইটাও প্রকাশিত হয়। ইল্লা ব্যতীত, তবে এটা ব্যতিক্রম হলো মা যা কিছু জোহারও প্রকাশিত হয়েছে মিন হাতা থেকে। ওয়ালি যেন ওয়াল ইয়াদ্রিব না ওয়ালি যেন ইয়াদ্রিব না দরাবা থেকে ইয়াদ্রিবু না তাদ্রিবানে ইয়াদ্রিব না, এই যে ওয়ালি যেন ইয়াদ্রিব না ইয়া মানে সে, আর এখানে মহিলারা তারা মহিলাদের জন্য টেনে দেয়। দরাবা শব্দের অর্থ মূলত হলো আঘাত করা, কিন্তু এখানে আঘাত না করে এখানে হলো টেনে দেয়। হুমুরিহিন্না তাদের উলনা, হুমুরিহিন্না তারা যেন টেনে দেয়, হুমুরিহিন্না তাদের যে হুমুরিহিন্না তাদের উলনা, আলাম জুয়ুবিহিন্না জুয়ুবিহিন্না তাদের জন্য বুকের ওপর তারা যেন মানে হলো যে উলনা টেলে দেয়। তাহলে ওয়ালি যেন ইয়া মানে সে থেকে তারা হয়ে গেছে ইয়াদ্রিব না, এখানে না মানে মহিলা, তারা মহিলার যেন টেনে দেয়। হুমুরিহিন্না হলো মানে হুমুরি শব্দ হলো হিমার থেকে হলো হুমুরিহিন্না তাদের উলনা যেন তারা টেনে দেয়। আলা উপরে জিওবিহিন্না তাদের যে মানে বুকের যে অঞ্চলটা ওইটাতে। জিও শব্দের অর্থ মূলত হলো যে ফাটল, মানে মহিলাদের ওই অংশটার কথা বলছে যেটা ওইখানে যেন তারা টেনে দেয়। জিওবিহিন্না অনেক সময় মহিলারা কাপড় পরলে বুকের মাঝে অনেকের কিন্তু কাপড়ের মাঝে দেখা যায় আজকাল অনেকে মানে কিছু জায়গা উন্মুক্ত রাখে ওই জায়গাটা, তাইলে আলা জুয়ুবিহিন্না তারা যেন তাদের বুকের উপর তাদেরকে মানে হলো টেনে দেয় কাপড় উলনা। অলানা ইউবদিনা প্রকাশ করা হয়েছে, অলানা বাদা থেকে ইউবদিনা প্রকাশ করা হয়েছে, বাদা ইউবদিনা অলানা ইউবদিনা তারা প্রকাশ করে, ইউবদিনা অলানা ইউবদিনা জিনাতা হুন্না তাদের সৌন্দর্য, ইল্লা ব্যতীত অলানা ইউবদিনা তারা প্রকাশ করবে না,
জিনাতাহুন্না তাদের সৌন্দর্যকে, ইল্লা ব্যতীত, তারা প্রকাশ করবে না তাদের সৌন্দর্যকে ব্যতীত, তারা কেবলই প্রকাশ করবে, এভাবে পড়া যায়। অথবা ওয়ালানা ইউবদিনা তারা প্রকাশ করবে না, জিনাতাহুন্না তাদের সৌন্দর্যকে তারা প্রকাশ করবে না। তাহলে কি কারো কাছে সৌন্দর্য প্রকাশ করা যাবে না? হ্যাঁ যাবে, ইল্লা মানে ব্যতিক্রম। তবে ব্যতিক্রম হলো যে ওয়ালানা ইউবদিনা তারা প্রকাশ করবে না, জিনাতাহুন্না তাদের সৌন্দর্যকে তারা প্রকাশ করবে না। তার মানে মহিলাদের সৌন্দর্যকে কি দুনিয়ার কোথাও প্রকাশ করা যাবে না? পারবে, ইল্লা ব্যতীত। কিছু কিছু ব্যতিক্রম হলো লি বুয়ুতাহিন্না, লি বুলাতিহিন্না, তাদের স্বামী প্রকাশ করবে, তারা কেবলই প্রকাশ করবে। এটা এইভাবে পড়া যায়, আল্লাহ মানে না, ইউবদিনা তারা প্রকাশ করবে না, জিনাতুহুন্না তাদের সৌন্দর্যকে, ইল্লা ব্যতীত তারা প্রকাশ করবে না তাদের সৌন্দর্যকে ব্যতীত, তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে কেবলই। লি যেন বউলাতিহিন্না তাদের স্বামীদের কাছে, হিন্না মানে তাদের স্বামী। অথবা এখানে কিছু কিছু ব্যতিক্রম আছে, মানে একজন মহিলা মানে কোন মানে মানুষের সাথে দেখা করতে পারবে, অথবা তাদের সৌন্দর্যকে মানে এমনভাবে ঢেকে রাখার দরকার নাই, এটা হলো যে তার স্বামীর জন্য। অথবা আরও কিছু লোক আছে আবাহিন্না, তাদের হলো যে আবুন থেকে আসছে, তাদের যে পিতৃপুরুষ যারা আছে, পিতৃপুরুষ বলতে তার বাপ অথবা তার দাদা, অথবা আবাই, আবুন থেকে হইলো আবাই, পূর্বপুরুষ, বউলাতিহিন্না তার যে স্বামী, তার যে পূর্বপুরুষ মানে তার শ্বশুর এরকম। অথবা আপনা ইহিন্না সন্তান, বিন্তুন থেকে এসে আপনা ইহিন্না তাদের যে সন্তান, এগুলা ব্যতিক্রম। অথবা আপনা সন্তানগণ, বউলাতিহিন্না তার স্বামীর যে সন্তান, হইতে পারে যে সে অন্য বিয়ে করছে, অন্য জায়গায় অন্য ঘরে সন্তান আছে। অথবা ইখওয়াতিহিন্না আখুন থেকে তার বায়ের কাছে, অথবা আখুন থেকে ইখওয়াতিহিন্না তাদের বায়ের কাছে, অথবা বানি মানে সন্তানগণ, বানি ইসরায়েল বলে না, ইসরায়েলের সন্তান, বানি ইখওয়াতিহিন্না তাদের বায়ের পুত্রগণের সাথে। অথবা বানি মানে পুত্রগণ বা সন্তানগণ, বানি মানে সন্তানগণ, আখওয়াতিহিন্না হলো বোনের সন্তানগণ, বানি মানে সন্তানগণ, আখওয়াতি হইল যে বোন, হিন্না মানে তাদের বোনের। তাহলে বানি আখওয়াতিহিন্না তাদের বোনের যে সন্তানগণ আছে তাদের। এই যে দুইটা শব্দের মধ্যে পার্থক্য হলো, এটা ইখওয়াতিহিন্না হইলো আখুন থেকে আসছে বাই, আর আখওয়াতি উক্তুন থেকে আছে আখওয়াতিহিন্না বোনের সন্তানগণ। অথবা নিসাইহিন্না তাদের যে মহিলা তারা, অথবা নিসাইহিন্না হলো মহিলা। তবে এখানে মহিলা হলো যে কেবল হলো ধার্মিক মহিলা, তাদের সামনেই তারা হলো করবে, তাদের সৌন্দর্য প্রকাশ করবে। কিন্তু কোনো হলো যে বিধর্মী মহিলার সাথেও কোনো মহিলা তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। এই কারণে পারবে না যে ওই বিধর্মী মহিলা তার স্বামীর সাথে মহিলার ব্যাপারে গল্প করলো যে মহিলা সুন্দর, এই জন্য কোনো বিধর্মীর সামনেও কিন্তু মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না, তাদের হলো যে সৌন্দর্য ঢেকে রাখতে হবে। অথবা নিসাইহিন্না তাদের নারীগণ, নারী বলতে এখানে মানে হলো ধার্মিক নারী। অথবা মালাকাত আইমানুহুন্না, মালাকাত মালিক হয়েছে আইমানুহুন্না তাদের হাতসমূহ, মানে দাসীর কথা বলছে। অথবা ইত্তাবিঈনা যারা অনুসরণ করে, গয়র ব্যতীত, উলিল ইরবাতি গয়র ব্যতীত, উলিল ইরবাতি
মানে যাদের হলো কোনো সেক্সের পাওয়ার নাই, গয়র মনোনীত ওলি মানে এরকম ব্যক্তি আল ইরবাত, যাদের হলো যে মানে কোনো হলো যে যৌন ক্ষমতা নাই, তাইলে তারা প্রকাশ করতে পারবে তাদের সঞ্জত তাদের যে দাস দাসী আছে তাদের কাছে, অথবা তাবিঈনা অথবা তাবিঈনা আচ্ছা, অথবা মালাকাত মালিক হয়েছে আইমান ও হুন্না তাদের হাত, অথবা তাবিঈনা গয়র ব্যতীত উলিল ইরবাতি যাদের কোনো যৌন ক্ষমতা নাই, তাদের সামনে তারা মানে প্রকাশ করতে পারে। মিনাল রিজালি মানুষ থেকে অথবা তিফলিন হইল বালক যেগুলো ছোট বালক, আল তিফলি অথবা তিফলি, আল্লাযিনা যারা লামনা ইয়াজহারুনা মানে ইয়ালামুনা তারা বুঝে না, আলাল আওরতি নিসাই মেয়েদের যে হলো যে গোপন বিষয় আছে এগুলা, আলাল আওরাত বলতে হলো যে আলাল আওরতি নিসাই, আওরাত শব্দের অর্থ হলো যে মহিলাদের যে অনেক গোপন বিষয় থাকে এগুলা অনেক বাচ্চারা এগুলা বুঝে না, তাদের কাছে প্রকাশ করা যাবে। ওয়ালানা ইয়াদরিবনা তার আঘাত করবে না, দরাবা থেকে আসছে, ওয়ালানা মানে ইয়াদরিবনা, ইয়া মানে শেষ, ওয়ালানা ইয়াদরিবনা এখানে মহিলারা, ওয়ালানা ইয়া মানে ইয়াদরিবনা তারা মহিলারা, এখানে না মানে মহিলারা, আর ইয়াদরিবনা হলো সে থেকে তারা হয়েছে, ওয়ালানা ইয়াদরিবনা তারা মহিলারা আঘাত করবে না, বি আরজুলিহিন্না তাদের পা দিয়ে, আরজুলিহিন্না লিজন ইয়ালামা তারা জানেন, লিজন ইয়ালামু তারা জানে, মা যা কিছু ইউকফিনা তারা গোপন করে, এটাও মহিলা বুঝাইতে, এখানে সব মহিলা ইউকফিনা তারা মহিলারা গোপন করে, মিন জিনাতিহিন্না তাদের সৌন্দর্য থেকে, তাহলে তারা ওয়ালানা ইউদ্রিবনা এখানে এ না হইল মহিলা, ইয়া মানে সে, তাইলে ওয়ালানা ইউদ্রিবনা তারা মহিলারা আঘাত করবে না, ফি বিল আরজুলিহিন্না তাদের পা দিয়ে, লিজন ইউলামু জানা হয়েছে, মা যা কিছু এটা প্যাসিভ ভয়েস, ইউলামু জানা হয়েছে, ইউলামা জানা হয়েছে, মা যা কিছু, ইউকফিনা তারা গোপন করে, এই যে তারা মহিলারা গোপন করে, মিন জিনাতিহিন্না তাদের সৌন্দর্য থেকে, ও এবং তবু তোমরা তওবা করো ইলাল্লাহি আল্লাহর কাছে, জামিয়া সকলে, জামিয়া আইয়ুহাল মুমিনুনা হে মুমিনগণ, লাআল্লাকুম সম্ভবত তোমরা তুফলিহুন তোমরা সফলকাম হবে। ধন্যবাদ। আজকে আর বেশি পড়ব না কারণ এর একটু কঠিন ছিল।